ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। ভালো আছো তো তোমরা? তোমরা খুব খুব ভালো থেকো। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি তো খুব খুশি। যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাত্র 3টে প্রাণায়াম। এই 3টে প্রাণায়াম করলে নার্ভের যে অস্থিরতা, নার্ভের যে ডিসঅর্ডার, সেগুলো সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। মাত্র 3টে প্রাণায়াম। যখন তুমি অন্য কোনো কিছু করতে পারছো না, হতে পারে তুমি শয্যাশায়ী, হতে পারে তোমার এমন অবস্থা যে তোমার চলার শক্তিটুকু নেই, বা অন্য কোনো কিছু করার সময় নেই, তুমি মন প্রাণ দিয়ে 3টে প্রাণায়াম করো, দেখো তুমি নতুন জীবন ফিরে পাবে। আর তোমাদের হাত পা কাঁপছে, হাত পা অবশ্যই আসছে, অকারণ দুশ্চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, ঘুম আসছে না, বুকের ভেতর চাপ অনুভব হচ্ছে, সবকিছু ভুলে ভুলে যাচ্ছ, কোনো চিন্তা করো না। এই 3টে প্রাণায়ামের উপরে ভরসা রাখো। চলো আমি শুরু করি। শ্বাস নাও। ও ও এইভাবে তোমরা 3 থেকে 5 বার, 7 বার, 11 বার ওম চ্যান্টিং করো। ওম চ্যান্টিং এর সময় ধ্যান মুদ্রা রাখবে, আঙুল সোজা থাকবে, বুক ভরে গভীরভাবে শ্বাস নেবে এবং শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে ওম উচ্চারণ করবে। এই ওম একাই 100। ওম বহু রোগকে, বহু সমস্যাকে তোমার হাত থেকে মুক্ত করবে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করবার সময় কি করব, তর্জনীটাকে ঠিক এখানে লাগাবো, লাগিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখবো, বাকি আঙুলগুলো সোজা থাকবে, আর্থিং করা থাকবে। এটাকে বলা হয় বায়ু মুদ্রা। বায়ু মুদ্রায় যদি অভ্যাস করো, আমাদের বাতাস, ভিতরের যে বাতাস, 5টা প্রধান বায়ু আছে, 5টা গৌণ বায়ু আছে, এই প্রত্যেকটা বায়ু ঠিক ঠিকভাবে তার নিজের নিজের কাজ করবে। তো চলো, শ্বাস নাও। আমাদের কপালভাতি প্রাণায়াম হলো নাভিমূলকে শুধু ধাক্কা দেওয়া, অর্থাৎ শ্বাস ছাড়ার প্রতি তুমি ধ্যান দেবে। দেখো কি করছি। যদি মনে হয় যে পারছো না, তাহলে পেটে হাত রেখেও করতে পারো। তো আমি প্রথম 10টা তো এমনি ভাবেই করে দেখাই। যাদের মনে হচ্ছে কপালভাতি হচ্ছে না, হাত পেটের উপরে রাখো। ঠিক দেখো, নাভি মূলকে ধাক্কা দিচ্ছি, শ্বাসটা শুধু ছাড়ছি, নিচ্ছি না কিন্তু। কিন্তু কখন নিচ্ছি, দুটো ছাড়ার মাঝে দেখো অল্প একটা পজিং টাইম আসছে, ওই সময় না অটোমেটিক্যালি শ্বাস আমাদের ভেতরে চলে যাচ্ছে। তো চলো শুরু করো কপালভাতি। 1 সেকেন্ড 1 স্ট্রোক। যাদের হাই প্রেশার আছে বা হার্টের কোনো প্রবলেম আছে, তারা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে দেবেন। এই কপালভাতি হলো এমন একটি ক্রিয়া যেটা অভ্যাস করলে 100% মানুষ নিজেকে সুস্থ রাখতে পারবে। আর যারা অসুস্থ হয়ে পড়েছেন কোনো কারণে, তারা গ্যারান্টি তাদের 99% মানুষ অবশ্যই মুক্তির রাস্তা দেখতে পাবেন। আর কপালভাতি ক্রিয়া কি করে, আমাদের ভেতরে নতুন করে সেলকে তৈরি করে। তাই সেল যেমন তৈরি হয়, প্রত্যেকটা নার্ভের ভেতরে যে মানে জড়তা আছে, যে কারণে নার্ভের চলাচলে একটা বাধা আসে, সেটাকে কাটিয়ে দেয় কপালভাতি। কপালভাতি বহু রোগকে সারায়, বহু রোগকে সারায়।
তো যেদিন কপালভাতি নিয়ে শুধু বলবো, অবশ্যই কপালভাতি নিয়ে বলবো। আজকে তোমাদের এটা করতে বললাম, করেই দেখো তোমাদের নার্ভ একদম যৌবন, তরতাজা যৌবনের মতো একদম অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, যারা যৌবন অবস্থায় করছো তারা বৃদ্ধা অবস্থা সহজে আসবে না, একথা সত্য। যারা আরো ছোট থেকে করছো, করেই দেখো তাদের সর্দি কাশি বলো, তোমার অ্যাজমা বলো, গ্যাস অম্বল বলো, যে কোনো সমস্যা বলো, কপালভাতি তোমায় ভালো করে দেবে। তো চলো, কপালভাতি নিয়ে যেদিন বলবো সেদিন তো বলবো আরো অনেক কথা। তো পরের প্রাণায়ামে চলে যাই, অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবে দেখো। প্রথমে ডান হাত দিয়ে ডান নাকটাকে দেখো বুড়ো আঙুল দিয়ে বন্ধ করেছি, তর্জনীকে বায়ু মুদ্রায় লাগিয়ে রেখেছি। যে কোনো মুদ্রাতে লাগাতে পারো, নাও লাগাতে পারো, আমি লাগিয়েছি। মধ্যমা এবং অনামিকাকে বাঁ দিকের নাকের কাছে রেখেছি, যাতে খোলা বন্ধ করতে সুবিধা হয়। তো আমি এবারে কি করব, বাঁ নাক দিয়ে শ্বাস নেব, বাঁ নাক বন্ধ করে দিলাম, ডান নাকে শ্বাস ছাড়ছি, আবার ডান নাকে নেব, ডান নাক বন্ধ করে দাও, বাঁ নাকে ছাড়ো, আবার বাঁ নাকে নাও, বাঁ নাক বন্ধ করো, ডান নাকে ছাড়ো। আমি এবার কথা না বলে করি। রিল্যাক্স। এবারে প্রশ্ন হলো তোমরা কতক্ষণ করবে, তাই তো? প্রথম কথা, কপালভাতি প্রাণায়াম তোমরা 5 মিনিট থেকে শুরু করে প্রয়োজন মতো আধ ঘন্টাও করতে পারো। যে যত বেশি করবে তার তত বেশি উপকার হবে। আর অনুলোম বিলোম প্রাণায়াম 10 থেকে 15 মিনিট তো মিনিমাম করবেই। আর যাদের নার্ভের সমস্যা বা এই যে এই সমস্যাগুলো বললাম যাদের আছে, তারা অবশ্যই দুবেলা করো, ভীষণ উপকার পাবে, পাবেই পাবে। পরের প্রাণায়াম করাবো ভ্রামরী। ভ্রামরী করার সময় কি করছি দেখো, ইন্ডেক্স ফিঙ্গারকে বা তর্জনীকে রাখছি ঠিক ভুরুর ওপরে, টিপ যেখানে পড়ি তার দুদিকে, মধ্যমা আঙুলকে রাখলাম নাকের গোড়ায়, অনামিকা বা রিং ফিঙ্গারকে রাখলাম ঠিক এই পয়েন্টে, লিটল ফিঙ্গারকে বা কনিষ্ঠাকে রাখলাম এখানে। এবারে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কানের বাইরে থেকে বন্ধ করবে। হ্যাঁ, কানের গর্তের ভেতর হাত ঢুকিয়ে দেবে না, বাইরে থেকে বন্ধ করবে। এবং যখন ভ্রমরের মতো গুঞ্জন করবে তখন কানটাকে চেপে রাখবে এমন ভাবে যাতে বাইরের আওয়াজ না কানে প্রবেশ করে। চলো আমরা শুরু করি। শ্বাস নিয়ে নাক দিয়ে, মুখ বন্ধ থাকবে, আমরা নাকের ভিতর থেকে ভ্রমরের গুঞ্জন করব। এইভাবে 3 বার থেকে শুরু করে 5 বার, 7 বার, 11 বার, 15 বার, যতক্ষণ খুশি মন চায় করো। তবে প্রাথমিক অবস্থায় 3বারই করবে, ধীরে ধীরে কাউন্ট বাড়াবে 5, 7, 11 করে। এই যে ভ্রামরী প্রাণায়াম করলাম, এই ভ্রামরী প্রাণায়াম যখন আমরা এই ভ্রমরের মতো গুঞ্জন তুলছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর একটা ম্যাসাজ হচ্ছে। ম্যাসাজের ফলে কি হচ্ছে, একটা ভাইব্রেশন হচ্ছে, সেই নার্ভস গুলো অ্যাক্টিভ, ওখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে, নিউট্রিশন পৌঁছে যাচ্ছে, অক্সিজেন পৌঁছে যাচ্ছে, ফলে সেই সেলগুলো কি হচ্ছে, অ্যাক্টিভ হয়ে উঠছে। করেই দেখো ভ্রামরী প্রাণায়াম
মনে হবে মাথা হালকা হয়ে গেল। পার্কিনসনের রুগী বলো, ঘুম না আসা বলো, যে নাক ডাকা বলো, যে কোনো সমস্যাতেই ভ্রামরী প্রাণায়াম এক বিশেষ প্রাণায়াম করে দেখো, নিজের মন একেবারে শান্ত একাগ্র হয়ে উঠবে। যত সমস্যা আছে নার্ভ জনিত, সমস্ত নার্ভ জনিত সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। এবারে শেষেও একবার ওম চ্যান্টিং করে নেবে। ও কিছুক্ষণ নিজের মধ্যে নিজেকে স্থির করে ধরে রাখো। যতক্ষণ মন চায় ততক্ষণ নিজেকে স্থির ধীর করে রাখো। এরপরে যেটা করবে, হাতের তালুটাকে ভালো করে ঘষে গরম করবে। যে পজিটিভ এনার্জি তোমরা পেলে সেই এনার্জিকে হাতের তালু গরম করে নিজের শরীরের ভেতরে প্রবেশ করাবে আরো বেশি করে। চোখের ওপরে আলতো করে রাখো ফেদার টাচিং এ, আস্তে আস্তে সরিয়ে দাও। দেখো নিজের হাতেই কি আরাম পাবে। আবার হাতের তালুটাকে ঘষে ঘষে গরম করো, চোখের ওপরে রাখো কিছুক্ষণ, চোখের পাতা খোলো, চোখটাকে ডান দিক থেকে বাঁ দিক ঘোরাও, বাঁ দিক থেকে ডান দিক ঘুরিয়ে আবার বন্ধ করে দাও। হাতটাকে ফেদার টাচিং এ আস্তে আস্তে সরিয়ে আনো। আর একবার ঘষে ঘষে গরম করো, চোখে ফিল করো, নাকে মুখে গালে, নিজের হাতই দেখবে অন্যরকম লাগছে, কপালে, কানে, মাথায়, মাথার পিছনে, ঘাড়ে, গলায়, কাঁধে, বুকে, পেটে, পিঠে, কোমরে, হাতে, পায়ে, সর্বত্রই শক্তিকে স্প্রেড করে দাও। ওম শান্তি। করেই দেখো। তোমরা আমায় জানিও কেমন আছো, কেমন থাকছো। ভালো থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমাদের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দাও, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, শেয়ার করো। ওম শান্তি।